মৃত্যু এলে কি হবে? তখন কি বলবি? আল্লাহ বলছেন মৃত্যু এলে কি বলবি? হঠাৎ যদি আজরাইল এসে যায় কি বলবি? ফায়াকুলা রব্বি, ওরা তখন বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না। অনেকে দেখবেন মরণের সময় আমার বউ কোথায়, বউয়ের খোঁজ দিচ্ছে। অনেক বউ পায়নি, বউ চলে গেছে, আমার নাতি কোথায়, ছেলে কোথায়, এমুক কোথায়, তমুক কোথায় করে। ঠিক না বে ঠিক? জীবনের শেষ খাবার খেতে যায়, আল্লাহ বলে খেয়ে কি করবি? চলে আয় আমার কাছে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দে। আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ আমাকে আর কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ, আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ। আল্লাহ বলছে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল না, কিছুদিন সময় দেওয়া গেল না। আল্লাহ কি বলছে বা শুনুন। কেন সময় দিলে কি করবি? কি করতি? সময় দিলে কি করবি? ও তখন কি বলছে শুনুন, ফাসাদাকা, অনেক দান খয়রাত করতাম, অনেক দান খয়রাত করবো আল্লাহ, সব দান খয়রাত করে দেবো আল্লাহ রাস্তায়, আপনার রাস্তায়। আল্লাহ বলবে বান্দা এটা কখনই হতে পারে না। 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর সময় দিয়েছি, 90 বছর বয়সের ভিতরে একটা টাকাও তুই দান করিসনি, এখন মৃত্যুর ভয়ে বলছি দান করবো। বুঝতে পারছো? এমনি এরা চাঁদা চাইলে চাঁদা দেবে না, ওর বইয়ের পেটে বাচ্চা, আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না। মনে রাখিস তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো, ঠ্যাংটা বেঁকিয়ে দেবো, 1 লাখ টাকা এক্সট্রা হয়ে গেল। আল্লাহ কেরম জিএসটি কাটে দেখতে পাচ্ছেন? আল্লাহ বলে হুগলি জেলার লোকেরাম তোদের এখানে আলু হয় খুব বেশি, এই হুগলি জেলার লোকেরাম তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি, তোরা সোনার কাজও করিস, আর তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি। আলু উঠে গেলেই ধান, ধান উঠে গেলেই পাট, পাট উঠে গেলেই আবার ধান, ধান উঠে গেলেই আবার আলু, তোদের মাটিটাকেও সোনা করেছি। 100 বস্তা আলু তুই পেলি, 1 বিঘেতে 100 বস্তা আলু তোকে দিলাম। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সবকিছু, 100 বস্তা আলু পেলি, 100 বস্তার মধ্যে 2.5 বস্তা তো আমার জাকাত দেওয়ার কথা। কিরে দিলিনি তো, সব স্টোরে রেখে দিবি? ঠিক আছে, ঠিক আছে, কি বাবা আমি কাটবো, দেখ জিএসটি কেমন কাটি, দেখ 6 মাস পরে বার করবি, 6 বস্তা পচা পাবি, শেষ। আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তোরা দান করবি নি, করতে হবে না। 100 বস্তা ধান পেলি, 100 বস্তা ধান পেলি, ধান নিয়ে তোরা করলি কি? আচ্ছা ধান রাখে কি বলে বাবা? মোরাই, মোরাই। হ্যাঁ, 100 বস্তা ধান পেয়ে তুই মোরাই রেখে দিলি কেন রে? 2.5 বস্তা তো দান করার কথা দিলি নি, তোর দিতে হবে না। ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নেবে, ইঁদুরদের বলবো খেয়ে নে 6 বস্তা, ওরা 6 বস্তা খেয়ে নিয়েছে। দেখেছে? আল্লাহ বলছে টাকা দিয়েছি দান করবি না, মনে রাখিস তোদের দান করতে হবে না, টাকা দিয়েছি তোরা দান করবি নি। পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার, সব খাওয়া বন্ধ, একটা করে উচ্চার করলা খাও। এই যারা সুগার রোগী জিজ্ঞেস করুন, পৃথিবীর সব খাওয়া বন্ধ, উচ্চার করলা আর শশা গিলতে, সব খাওয়া বন্ধ। মিষ্টির দোকানের সামনে সুগার রোগীটা দাঁড়িয়ে দেখতেছে, কত দামি দামি মিষ্টি, একটাও কপালে নেই। লাস্টে মিষ্টি দোকানদারকে বলছে তোর দোকানে ঘুগনি আছে? ঘুগনি হয়েছে? আমার বাপেরা বাড়ি থেকে ভাববে চলো বাবা এইসব আলোচনা না, অনেক দীর্ঘ আলোচনা বাবা, এই বাবা এই অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বকে বলে বাবা তাড়াতাড়ি নিয়ে এসো ভাইকে। চলো এবার আসছে আল্লাহ পাক বলছেন ফাসাদাকা, আল্লাহ অনেক দান খয়রাত করতাম। তাহলে দান খয়রাত করতে, তাই তো কিছুদিন মৃত্যু সময় দিলে, হ্যাঁ আর কি করবি? কোরআন বলছে ওয়া আকুম মিনাস সাদিকিন, ভালো ভালো লোকেদের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে এই 70 বছরে একদিনও তুই ভালো লোকের সঙ্গে করিসনি, আলেম উলামা হাফেজ ইমাম সাহেব বক্তা সাহেব আলেমদের সঙ্গে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি 70 বছর বয়স পর্যন্ত। এখন মৃত্যু এসে গেছে বলছিস তুই ভালো লোকের সঙ্গে চলবি, এ তো অসম্ভব। হবে না রে,
হবে না রে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যুর ফেরেশতা যখন আসবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, কোনো খবর হবে না এখানে রে। চ চ আজরাইল জানটা কবজ করে নে। কিভাবে বের করবি জানটা? 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, মনে রাখবেন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে আর পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ বের করে নেয়। বাড়ি থেকে ভাবতে এসে ওয়াজ। কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে। কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে, ঠিক না বেঠিক? কত লোক মারা গেছে মরণের সময় গালটা হাঁ করে আছে। ভাববেন বাড়িতে গিয়ে, বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাড়িতে গিয়ে চিন্তা করবেন। চলো লাস্ট আয়াত, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে আমি আল্লাহ কখনোই আমি আল্লাহ কোনো নফসকে কোনোদিন সময় দিই না একটু, যখন তার মৃত্যুর সময় এসে যায়। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীতে যে যা কারবার করেছিস, ভালো মন্দ যা কিছু করেছিস, সব খবর আমি আল্লাহই জানি। জোরে বলুন আমার বাপেরা। কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। ক্লিয়ার? এবার আসছি আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। এবার আল্লাহ করেছেন কি, যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে কিতাব পাঠিয়েছেন। ছোট কিতাব, বড় কিতাব। শুনে নিন, আগে বুঝে নিন। এই বাচ্চারা তোমরা বাবা আগে এগুলো বুঝে নাও বাবা, তারপরে ওয়াজ শুরু করব। আগে তোমরা এগুলো বুঝে নাও। বাচ্চাদের কিনে আমার ওয়াজ বাবা, বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। পৃথিবীতে কত নবী এসেছেন? 1,24,000। কত? 1,24,000। আরো অনেক এসেছে। আল্লাহ পাক 1,24,000 পাঠিয়েছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী 1,24,000 নবী এসেছেন। রাসূল এসেছেন কত? 313 জন অথবা 315 জন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি। যুগে যুগে আল্লাহ পাক কিতাবও পাঠিয়েছেন, ছোট ছোট কিতাব, বড় বড় কিতাব। ছোট ছোট কিতাবগুলোকে সহিফা বলে। কি বললাম? সহিফা। আর বড় হলো কিতাব। এই মোট হলো 104টা কিতাব। 100টা হলো সহিফা, ছোট ছোট কিতাব, আর 4টা হলো বড় বড় কিতাব। 4টা বড় বড় কিতাব কি কি? সব থেকে বড় কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত মুসা নবীর প্রতি নাযিল হয়েছে। সেটা হলো 1000 পারা। কত? তারপরে কিতাব পাঠিয়েছেন আল্লাহ পাক জবুর বলে একটা কিতাব, দাউদ নবীর প্রতি। সে কিতাবটা কত পারা? 150 পারা। কত? 150 পারা। মাথায় রাখো। তারপরে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন ইনজিল বলে একটা কিতাব, ঈসা নবীর প্রতি। ইনজিল কিতাব যাকে বলে বাইবেল খ্রিস্টানরা, ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। সর্বশেষ পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ পাক একটা কিতাব পাঠিয়েছে। এই সেই কিতাব, এটা হলো কোরআন। কোরআন হলো 30 পারা। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নাকি? ব্যাস, এবার আসছি কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা কি? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কে কুরাইশ? শুনে নিন।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। কটা ফুপু? 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। ক্লিয়ার? আচ্ছা, এবার নবীর 9টা চাচার নাম বলে দিই একটু। বড় চাচার নাম হারেস, জুবায়ে, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। আবু জাহাল নবীর চাচা নয়। ক্লিয়ার? আমরা অনেকে বলি না নবীর চাচা আবু জাহাল। এই কচিরা ভালো করে শুনে নাও বাপেরা, আবু জাহাল নবীর চাচা নয়। যে নবীর চাচা নয় তাকে নবীর চাচা বললে ঠিক হবে না। চলো এবার আসছি নবীর ছেলে মেয়ে। ছেলে মেয়ে কটা বলেছি? কটা? 7টা। 3টে বেটা ছেলে, 4টে মেয়ে ছেলে। 3টে বেটা ছেলের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, মেজোটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। আর 4টে মেয়ের নাম কি? বড় মেয়েটার নাম জয়না, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ক্লিয়ার? এই বুঝতে অসুবিধা হচ্ছে? চলো। আচ্ছা, টেনে টেনে বললে সুবিধা হয় না, চিন্তা নেই। বাবা শোনো কচিরা, তোমরা এখন ছোট, তোমরা এই টান টোন বেশি ভালোবাসো না, তাহলে কিছু শিখতে পারবে না, কিছু শিখতে পারবে না বড় হলে। তোমরা টান টোন বেশি পছন্দ করবে না, তোমরা পছন্দ করবে কি? বক্তব্যটাকে পছন্দ করবে, কি বলছে এইটাকে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা বলো, তোমরা স্কুলে পড়ো তো? বাবা বলো। আচ্ছা বলো, স্কুলে স্যার তোমাদের ক্লাস করে না? তা টেনে টেনে ক্লাস করে? আচ্ছা টেনে টেনে যদি ক্লাসে যদি করায় স্যার, তোমরা কি বলবে? পাগলা বলবে না? তা টানের জায়গায় টান দিতে হবে, ঠিক না বেটি? শুরুতেই উঠে যদি টান দিই, সব যদি টেনে টেনে বলি, তাহলে দেখবে লোক পাগলা বলবে। এই বর্তমান যুগে টানের জায়গায় এলে টান দাও। কোরআনের আয়াত পড়ো, টেনে সুর দিয়ে বলো। আল্লাহর নবী বলেছেন, গলার সুর সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ক্লিয়ার? চলো এবারে আসছি, নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন, তাই তো? হ্যাঁ, বাহ। এবার কোরআনের পরিচয়টা শুনে নাও। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হীরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কথা বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কি বার? সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে। ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা, আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলো। তাহলে কোনটা আগে? লেখাপড়াটা আগে নয়? তোমরা লেখাপড়া করো না বাপ, তোমাদের বাম্মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তোমরা পালিয়েছে খালি সোনার কাজ, জরির কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ করছো। বাবা তোমরা একটু লেখাপড়া শেখো। তোমার বাপেরা কাজ করছে করুক, তোমরা লেখাপড়া শিখে মানুষ হও। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো তোমাদের বলছি, তোমরা কোরআন শরীফও পড়বে, ইংরেজিও পড়বে, কম্পিউটারও করবে। ক্লিয়ার?
কোরআন শরীফ পড়বে, ইংরাজি পড়বে, নামাজও পড়বে, কম্পিউটারও করবে, সবকিছু করতে হবে তোমাদের। শুধু বাংলা পড়লে হবে না, আর শুধু আরবি পড়লে হবে না, বর্তমানে চলতে গেলে আবার সমস্যা আছে। ক্লিয়ার? আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি সব লিখতে হবে, পড়তে হবে, ঠিক না বেটি? এটা মাথায় রেখো। চলো এবার আসছি এই কোরআনের ভিতরে কি আছে। কোরআনের ভিতরে আছে 30টা পারা। কটা? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মঞ্জিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছে 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর উপরে আয়াতগুলো নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি আমরা যে সূরাটির আলোচনা করব আজকে, সেই সূরাটির পরিচয়টা দিই। সেই সূরাটির নাম বলার আগে একটা কথা বলবো, সেটা কি ভালো করে শুনে নিন আপনারা। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম? তোমরা আল্লাহকে বিশ্বাস করো কচিরা, হ্যাঁ, নবীদেরকে বিশ্বাস করো, তোমরা হলে মুমিন। আমার বাবাজির একটু গুরুত্ব দিয়ে শুনবেন বাপেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ। আমার এই কথা শ্রোতাই যথেষ্ট, আমার বেশি দরকার নেই, তবে যে কজন আছেন যথেষ্ট। আর একটা কথা বলি, যারা আলেম হাফিজ আছেন কেউ নিচে বসবেন না বাবা, আলেম হাফিজরা স্টেজে চলে আসেন। কই চলো 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 চলে আসেন বাবা। আলেম হাফিজ যারা নিচে কেউ বসবেন না বাবা, স্টেজটা অনেক বড় করেছে এরা। আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কোচিদেরকে বলছি, কোচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ, তোমরা হলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ, ঠিক না বেটি? মুরব্বীদেরকে বলছি, বাপেরা, মুরব্বীরা, বাবাজিরা, একটু দয়া করে একটু শোনেন কোরআনের আলোচনাটা, হাতে ধরে বলে যাচ্ছি বাপ। যারা যারা নবীকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কি বলে বললাম? জোরে বলো, মুমিন। ঠিক আছে, মুমিন, তারা হলো মুমিন মানে বিশ্বাসী। আচ্ছা, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, নবীদেরকে মানে না, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে? মুমিন। আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে? কাফের। অস্বীকার করে কাফের। এবার আসছি, দুটো দল হলো, একটা মুমিন, একটা কাফের। ঠিক আছে, এই মুমিন আর মুমিন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে। এই বাচ্চারা শুনে নাও, মুরব্বীরা একটু শোনেন, বাপেরা আপনারা তো জানেন, তবে একটু বলছি, আর সেইটার আলোচনা হবে আজকে। মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে। তো আজকের যে সূরাটির আলোচনা করব, কোরআনের একটা সূরা আছে মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসীর হবে, সূরা মুনাফিকুনের আলোচনা হবে। মুনাফিক কে? কাকে মুনাফিক বলে? মুমিন কে? গালে দাড়ি রাখলে, নামাজ পড়লে, যাকাত আদায় করলে না। মুমিন কে আর মুনাফিক কে? চলো আজকের আমাদের আলোচনা হবে কি? দুটো বিষয়। কি কি বললাম? একটা মুমিন, একটা মুনাফিক। আবার বলো বাচ্চারা, একটা মুমিন আর মুনাফিক। ক্লিয়ার? ঠিক আছে, আগে প্রথমে মুনাফিকদের আলোচনাটা হবে।
তারপরে মোমেনের আলোচনা হবে। ওই সূরা মুনাফিকুনের ভিতরেই আছে। প্রথমে মুনাফিকদের আলোচনা হবে, ঠিক আছে? মুনাফিক কে? তোমরা যেন মুনাফিকি করো না বাপ, কোচিদের বলছি, তোমরা শিখে নাও। তোমরা দেখলেই আজকে যে কটা কথা বলবো এই কথাগুলো মাথায় রাখবে, আর রাখলেই না তোমরা বুঝতে পারবে যত ভালো লোক হোক আর কালো লোক হোক এক কথাই বলবে লোকটা মুনাফিক। কেন? আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোচিরা। চলো মুনাফিকের আলোচনাটা করব। তো মুনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি, মুনাফিকের পরিচয় কি? সূরা মুনাফিকুন কোরআনে আছে, কোরআনে সূরা মুনাফিকুন আছে বাপেরা। গোটা সূরাটাই আমার মুখস্থ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লেগে যায় না সমস্যা হয়। এই জন্য সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি। সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সূরাটি কোথায় নাজিল হয়েছে। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। কোথায় 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 কোথায়? সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। ক্লিয়ার? ব্যাস। সূরা মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে? 11টা আয়াত। কটা? 11টা আয়াত, ঠিক আছে। আর রুকু হলো দুটো। কটা রুকু? দুটো রুকু। প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের, আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মুমিনদের। ক্লিয়ার? তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মুনাফিক সম্পর্কে, আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মুমিন সম্পর্কে। পাটে পাটে আলোচনা, গোটা সূরাটার আলোচনা হবে। 11টা আয়াত আছে বাপ। মুরব্বিদের বলছি বাপেরা, আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মুনাফিক কাকে বলে, আর বাস্তবে চিনতে পারবেন। আমি মলি সাহেব বলে যে আমি মুমিন হয়ে গেছি, সে সার্টিফিকেট দেবেন না, এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন। আমার একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলো আচ্ছা, কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয়। কি করতে হয়? পাক হতে হয়। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার তিনটে পদ্ধতি। কয়টা? তিনটে। এক নাম্বার, ওযু করতে হয়। হয় ওযু করে পাক হতে হবে, নইলে তায়াম্মুম করে পাক হতে হবে, আর নইলে গোসল করে পাক হতে হবে। ক্লিয়ার? চলো এবার ওযুটা দেখে নিই। ওযুর ফরজ হলো 4টে। কটা? এ বাচ্চারা বলো বাপ। 4টে ফরজ। কি কি? এক নাম্বার, মুখমণ্ডল ধৌত করা, এ মুখ ধোয়া। ওযু করতে গিয়ে প্রথমে কি করতে হবে বাপ? মুখ। কদ্দুর মুখ ধোবে? এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না, আর গরমকালে হরদমকালে মুখে ঢালতেছে এটা করো না। ভালো করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ভালো করে করবে। আর মুরব্বিদের বলছি বাপেরা, মুরব্বিদের বলছি বাপেরা, যাদের ঘন দাড়ি আছে একটু খেয়াল করে নেবেন বাপ। 2 নাম্বার, এই বাচ্চারা এদিকে। 2 নাম্বার, এ হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। কদ্দুর? ধৌত করা। 3 নাম্বার, এই মাথা মণ্ডল মোছা করা। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ক্লিয়ার? 4টে হয়ে গেল। আচ্ছা, ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি না পাওয়া যায়, এসব কোরআনের কথা বলছি, বাংলা মানে করে বলছি তো, শোনেন কোরআনে লেখা আছে। তো ওযু করতে গেলে পানির প্রয়োজন। এখন তোমার জ্বর হয়েছে, এই কচি বাচ্চা শোনো, তোমার জ্বর হয়েছে, তুমি কি ওযু করা ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবে? তাহলে জ্বর হলে কি নামাজ পড়া যাবে না? যাবে। কি করতে হবে তখন? জ্বর হয়েছে, গিয়েছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে এসেছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউ লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সঙ্গম করেছো, তাহলে কি হবে? ফালাম তাজিদু মাআন। সুতরাং যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো।
কিসের দ্বারা তায়াম্মুম করবে? আল্লাহ বলছেন সঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ কটা? তিনটে। কটা? ওযুর ফরজ কটা বললাম? চারটে। তায়াম্মুমের তিনটে। কি কি? এক নাম্বার নিয়ত করো, দু নাম্বার হাত মোছা, মুখমণ্ডল মোছা করো, তিন নাম্বার হাত মোছা করো। হয়ে গেল তিনটে। আর একটা ফরজ বলবো, বাচ্চারা ভালো করে শুনে নাও বাপেরা। গোসলের ফরজ। গোসলের ফরজ হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার কি? সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার? এখন আমরা অজু গোসল তায়াম্মুম করে ফেললাম, এবার কোরআনে ঢুকবো। কোরআনে ঢোকার আগে আর একটা কথা বলবো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না শুনলে এই আলোচনাটাই বেকার হয়ে যাবে। এই কথাটা না বুঝতে পারলে শুনে নাও। কোচিরা ভালো করে শোনো বাচ্চারা, মুরব্বীদের বলছি, মুরব্বী বাপেরা, আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপ একটু গুরুত্ব দিয়ে শোনেন বাপেরা। আরবের দুটো বিখ্যাত জায়গা আছে, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। বাহ, কি বললে বাবা? তাহলে মক্কা আর মদিনা। হ্যাঁ, আচ্ছা ধরো আমার ডান দিকটা মক্কা আর বাম দিকটা মদিনা, ধরে নাও, উদাহরণ দিচ্ছি। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, কার স্বার্থে? এইটা মনে রাখবি, ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। কি বললাম? বলো বলো আবার, মুহাজির। আবার বলছি, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল কার স্বার্থে? এই ভুলে যাচ্ছ কেন? এই দোস্ত ভুলে যাচ্ছ কেন? ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। তাদেরকে কি বলে? মুহাজির। কি বললাম? মুহাজির। এই মুহাজির শব্দটা আগে মনে রাখো। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর মদিনায় যারা ছিল, এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, মদিনার লোকেরা যারা যারা এই মুহাজিরদেরকে সাহায্য করেছে, তাদের বলে আনসার। কি বললাম? আচ্ছা, তাহলে মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর আনসার কাদের বলে? যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে, টাকা দিয়ে, ঘর দিয়ে, জায়গা জমি দিয়ে, অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদের বলে আনসার। ক্লিয়ার? বোঝা আসছে? তাহলে মুহাজির আর আনসার এই দুটো শব্দ মনে থাকবে। এই দুটো না বুঝলে সূরা মুনাফিকুন বুঝতে পারবে না। আবার বলছি, মুরব্বী বাবাজিদের বলছি, মুরব্বী বাপেরা, এই দুটো জিনিস একটু বুঝে নিন। বাপ জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন, এই দুটো জিনিস আগে বুঝে নিন। মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর মুহাজিরদেরকে যারা মদিনার লোক সাহায্য করেছে, তাদের বলে আনসার। তাহলে মুহাজির হলো, আনসার হলো, এই দুটো নাম খালি মনে রাখুন, মুহাজির আর আনসার। এই দুটো নিয়ে আজকের সূরাটার আলোচনা। আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস। এবারে মুহাজির হলো, আনসার হলো। ছোট্ট একটা ঘটনা বলি, সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে। তবুকের যুদ্ধ। আল্লাহর নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। এ মাইকলা কি আছে বাবা? আস্তে করে দাও, মাইক জোরে দিও না। এই যে কজন বসে আছে এই কজন যেন শুনতে পায়, বাইরের লোক শোনার দরকার নেই। যা শোনার দরকার হবে, বাপের সব রেসিনের জন্য কোরআনের মাহফিলে এসে বসবে। ঠিক না বেঠিক? ওর বাপের সব রেসানি হচ্ছে এখানে, কোরআনের মাহফিলে বসছে, আলতু ফালতু আলোচনা নয়। আর ও ঘরের বাইরে বসে থাকবে, আর আমিও চিল্লে ওয়াজ শোনাবো, ওরা ওয়াজ আমার দরকার নেই। আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে। আমার বাপেরা, এই যে কজন এসছেন এই কজন শিখে যান আজকের আলোচনা কি। এবারে আসছি, ভালো করে শুনে নিন। মুহাজির আর আনসার এই দুটো জিনিস শিখে নিন, মাথায় রাখুন। এবার একটা কথা বলি, শোনো। আল্লাহর নবী একটা জায়গায় যাচ্ছিলেন তবুকের যুদ্ধে।
কিসের যুদ্ধ? তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন। বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল, যেমন মন্ডল পাড়া আছে না? এটা মন্ডল পাড়া তো, মন্ডল পাড়া, শেখ পাড়া, লস্কর পাড়া, মল্লিক পাড়া, খাঁ পাড়া, তো ওই রকম ওদের একটা গোত্র আছে, বনু মুস্তালিক, বনু তামিম ইত্যাদি ইত্যাদি। তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা। আল্লাহর নবী একদিন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, এই গল্পটা শুনে নিন, গল্প নয়, শানে নুজুল, গল্প নয়, আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয়। আল্লাহর নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। রাস্তায় এখন পানির টান পড়ে। কিসের টান? মানে পানির পিপাসা পাচ্ছে, কাছে পানি নেই, কারোর কাছে পানি টানি কিছু নেই, পানির পিপাসা পাচ্ছে। এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায়। কি কুয়া পাওয়া যায়? সেইখানে গিয়ে এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মুহাজিরদের একটা লোক আর আনসারদের একটা লোক, এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া, এমনকি মারামারি হয়। কিছু বুঝে আসছে গল্পটা? মারামারি শুরু হয়ে গেছে। এখন যেই মারামারি শুরু হয়েছে, একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? নামটা বলুন, আবার বলুন। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আরব বলা আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা করতো কি জানো? মুসলমানদের কাছে যখন থাকতো, মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানা, মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ারকি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। কিছু বুঝতে পারছো বাবা? কচিরা বুঝতে পারছো? এরকম অনেক লোক আছে না বাজারে, দেখবে। মুরব্বীদের বলছে, মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ, আমি ঝিকে মেরে বউকে শেখানো লোক, বাবা আমারে খারাপ ভাববেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? এই বাচ্চারা নামটা মনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর কিছু আছে পৃথিবীতে, এই জলামাদুলাও পাওয়া যাবে। এরা এর কাছে একরকম, পেছনে গিয়ে ওর কাছে আর এক রকম। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি, মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো, আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো, আর মুসলমানদের বিরোধিতা করতো। ক্লিয়ার? ব্যাস। এখন যখন এই ঘটনা ঘটে গেছে, ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করে কি এমন ঝগড়া, মারামারি শুরু হয়ে গেছে। তখন করেছে কি, মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির, ও তখন মক্কার লোকেদের ডাকছে, এই ভাই আয়, তোরা আয়, আনসারের একটা লোক আমার মেরেছে, তোরা আমার সহযোগিতা কর। মক্কার লোকেরা ওর দলে গেল। যেহেতু মক্কার লোক, আনসার লোকটা, মদিনার লোকটা, সে বলছে, এই আনসাররা চলে আয়, আমার মারতেছে, চলে আয়, তোরা আমার পক্ষে আয়। ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো। দেখা যাচ্ছে দুইজনের ঝগড়া করতে করতে এদিকে 100 ওদিকে 100 জড়ো হয়ে গেছে। এটা হয় না পাড়ায় ঝগড়া হতে তো হয় না। এই বাচ্চারা ভালো করে, বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে, এ ওর হয়ে মারামারি শুরু করে দেবে। তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে, হয়েছে। দেখুন মদিনার লোকেরা করেছে কি, আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে, মক্কার লোকেরাও জড়ো হয়েছে। মাঝখানে ঝামেলাটা পাকালো কি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে, এই আনসারীরা, মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না, জায়গা দিয়ে, টাকা দিয়ে, ঘর দিয়ে,
এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, যে ওই আনসারদেরকে বলছে, আবার মুহাজিরদেরকে বলছে, জানিস ওরা এইরকম অপমান করছে, তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে, দেখেছিস, তোদের ডেকে মারতেছে। এবার বুঝে আসছে এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনাস্থলে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? বলছে মুহাজির আর আনসারদের মধ্যে একজন মুহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে মারপিট শুরু হয়ে গেছে, আপনি দয়া করে চলুন। যখন নবীজি এসে দেখছে মুহাজিরদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে, মুহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দেখে, একদম বুখারীর riwayat, আল্লাহর নবী দেখে বলছে, ইস, এরাও আমার সাহাবী। ইস, এ কি হলো? এ জাহিলিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল। তো কে এই কারবারটা করলো? নবীকে যে ব্যক্তি খবরটা দিল সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, এই নাটের গুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? ওই নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। ওর দলবল কিছু লোক ছিল ওর সাথে, ডাকলো, এই বাপেরা শুনে নিন ওয়াজ। ডাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন। নবীর কাছে এসে, আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি এসব কিছু জানি না। বুঝতে পারছো? ওই নাটের গুরু। আর এসেই প্রথম ভাষা এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আচ্ছা ভাই, আমি একজন বক্তা, তো এখন এ ভাই বলো না, হ্যাঁ, এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, তা আপনারা কি ভাববেন? তা আমরা জানি না, বক্তা বলেই তো দাওয়াত করেছি, ঠিক কি না? ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে। কিছু লোক আছে, কিছু লোক পৃথিবীতে আছে, মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না, আদব বেয়াদব দেখে না, ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরীয়ত বিরোধী। খবরদার নয় বাপ, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন, তাহলে আপনার ঈমান আমল ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? এসে বলছে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো চুপ। কি বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিল। সংশোধন একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে নিলাম। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর দলবল এসে বলছে, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, নবী প্রথম বুঝতে পারেননি। আল্লাহ পাক এই সূরা নাযিল করিয়ে জানিয়ে দিলেন, নবী এই ঘটনার মূলে হলো আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক। এসেই কি বলছে শুনুন। ওরা এসে বলছে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইযা জাকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে নবী তোমাকে বলছে, ইযা জাকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে কি? ক্বালু, তারা বলছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানেটা শুনুন, বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা এসে বলছে, যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে, কি বলছে তারা? ক্বালু, তারা বলছে, কি বলে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওই আগের কথার মতো, আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব এসে আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা। তা আপনারা কি ভাববেন? ডাল মে কুচ কালা হয়।